হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে আসলাম মাত্র 100 টাকার মধ্যে একটি পাওয়ারফুল মিনি রিচার্জেবল ফ্যান বানানোর ভিডিও, যেটা দীর্ঘস্থায়ী এবং ব্যাটারি ব্যাকআপও ভালো এবং প্রচুর বাতাস হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম স্পিড এই ছোট্ট ফ্যানটির। বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই নিয়ে নেব 4 ভোল্টের একটি মোবাইলের ব্যাটারি। এই ধরনের ব্যাটারি আপনারা 40 থেকে 50 টাকার মধ্যে পেয়ে যাবেন। আমি এটা নিয়েছি 40 টাকায়। এরপর লাগবে একটি 4 ভোল্টের মোটর, যেটা 20 টাকা, এবং একটি টিপি 5056 চার্জিং মডিউল, এটার দাম 20 থেকে 25 টাকা নিতে পারে, এবং একটি সুইচ। ব্যাটারির সাথে সুন্দর করে আঠা লাগিয়ে চার্জিং মডিউলটি লাগিয়ে নিতে হবে। এখানে আমি গ্লু গানের ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কোনো আঠা বা সুপার গ্লু আঠাও ব্যবহার করতে পারেন। এখন মোটরটি সুন্দর করে লাগিয়ে নেব আঠা দিয়ে। খুব ভালো করে লাগাতে হবে যাতে নড়াচড়া করলে খুলে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন কীভাবে লাগাচ্ছি। এখন ব্যাটারির সাথে একটি পজিটিভ তার সোল্ডারিং করে নেব। সোল্ডারিং যাতে মজবুত হয় যে সেদিকে খেয়াল রাখতে হবে, এবং নেগেটিভ প্রান্তেও একটি তার সোল্ডারিং করে নেব। এই হয়ে গেল আমাদের ব্যাটারির সাথে সংযোগ করা শেষ। এখন আমরা ব্যাটারির দুটি তার চার্জিং মডিউলের সাথে সংযোগ করব। তার আগে আমরা এর কানেকশনটি বুঝে নেই। এখানে ব্যাটারি মাইনাস এবং এখানে ব্যাটারি প্লাস সংযোগ করতে হবে, এবং এখানে আউটপুট মাইনাস এবং আউটপুট প্লাস সংযোগ করতে হবে। দেখুন ব্যাটারির পজিটিভ তারটি সংযোগ করে নিচ্ছি। এবার ব্যাটারির নেগেটিভ তারটি চার্জিং মডিউলের সাথে সংযোগ করতে হবে। দেখুন আমি সংযোগ করে নিয়েছি। এবার একটি সুইচ নিয়ে নেব, সুইচটি ব্যাটারির সাথে আটকে নেব। এখানে আমি কোনো তার ব্যবহার করিনি। সুইচের এক প্রান্ত চার্জিং মডিউলের আউটপুটের পজিটিভ প্রান্তের সাথে সরাসরি লাগিয়ে নিয়েছি, এবং সুন্দর করে সোল্ডারিং করে নিতে হবে। দেখুন সোল্ডারিং করে নিচ্ছি আমি। আপনাদের একটু কাছে থেকে দেখাই, দেখুন। এবার সুইচের আরেক মাথায় একটি তার সোল্ডারিং করে মোটরের পজিটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে নেব। দেখুন এইটি পজিটিভ প্রান্ত, এখানে সুন্দর করে সোল্ডারিং করে নিচ্ছি। চার্জিং মডিউলের আউটপুটের নেগেটিভ প্রান্তের সাথে একটি তার সংযোগ করে মোটরের নেগেটিভ প্রান্তের সাথে সোল্ডারিং করে দিতে হবে। ব্যাস, আমাদের প্রায় কাজ শেষ। খুবই অল্প সময়ে এবং 100 টাকার মধ্যে এই ছোট্ট মিষ্টি কিউট ফ্যানটি বানিয়ে দেখালাম। আপনারাও চাইলে এটি বানিয়ে দেখতে পারেন, একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখিয়েছি। আর এটা কিন্তু রিচার্জেবল ফ্যান, তাই যখন খুশি তখন চার্জ করে আবার ব্যবহার করতে পারবেন। দেখুন কি সুন্দর স্পিডে ঘুরছে এই ফ্যানটি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, এবং পরের ভিডিওতে আমি একটি রিচার্জেবল টেবিল ফ্যান বানিয়ে দেখাবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।